সবার আগে সবার আগে সবার আগে সম্প্রীতির মোহনগঞ্জ। আমাদের মোহনগঞ্জে কোনো হিংসা বিদ্বেষ কিছুই নেই, থাকবে শুধু সম্প্রীতি। আমাদের মোহনগঞ্জের ঐতিহ্য হচ্ছে অনেক বড় বড় কর্মকর্তা আছেন যাদের শিকড় যে ভুলে যায় তার শিকড় ঠিক থাকে না। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে যেখানে কর্মরত আছে না কেন সবাইকে একত্রিত নদী ভেঙেছে ঘর, ভাঙেনি মন, হয়নি পর। জন্মের পর থেকে শুধু কিছু মানুষের নামই শুনেছি, নদী ভেঙে গেছে, এক একজন এক এক জায়গায় চলে গেছে। আমরা স্বচক্ষে তাদের দেখলাম, তাদের সাথে গল্প করলাম। আমরা অত্যন্ত খুশি আজকের এই আয়োজন। সত্যি আজকে গর্বিত যে আমি মোহনগঞ্জে বাস করি, আমি একজন মোহনগঞ্জের বাসিন্দা হিসাবে আমি গর্বিত। আজকে অধ্যাপক আজম গোলাম আজম সাহেবকে দেখলাম, বুকটা ভরে উঠলো আনন্দে। আর অনেক ভাই ব্রাদার দাদারা আছে, সবাইকে দেখলাম, ভালো লাগলো। আমরা সবাই আজকে অনেক হ্যাপি, অনেক আনন্দ হয়েছে। এরকম আয়োজন আমরা প্রতি বছর করব, সবাই আমরা একসাথে থাকবো। আমরা সম্প্রীতির মোহনগঞ্জ। আমাদের মোহনগঞ্জে কোনো হিংসা বিদ্বেষ কিছুই নেই, থাকবে শুধু সম্প্রীতি। তো আজকে যে এরকম একটি প্রোগ্রামে আমি আজকে অংশগ্রহণ করতে পেরেছি, আমার ভালো লেগেছে। বিশেষ করে যাদেরকে আমরা জন্মের পরে হয়তো দেখি নাই, তারা মোহনগঞ্জের বাসিন্দা ছিল, তাদেরকে অনেকে 20-25 বছর পর দেখতে পাচ্ছে। আমাদের মোহনগঞ্জের ঐতিহ্য হচ্ছে অনেক বড় বড় কর্মকর্তা আছেন যাদেরকে আমরা কোনোদিন দেখতে পারি নাই। আমরা নদী ভাঙনের কারণে বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, আমরা তাদেরকে আজকে এই মিলন মেলায় পেয়েছি। আমরা সত্যি আনন্দিত এবং আজকের অনুষ্ঠানে আমরা সফলতা কামনা করছি। আমাদের মোহনগঞ্জের মধ্যে এরকম ঐতিহাসিক একটা অনুষ্ঠান আমি এর আগে কখনো হতে দেখি নাই। আর বর্তমানে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এটি সত্যি অনেক ভালো লাগার এবং অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এবং এত সুন্দরভাবে মোহনগঞ্জের সকলে মিলে যে এত সুন্দর একটা অনুষ্ঠান মানে আয়োজন করেছে এবং যারা উপস্থিত হয়ে এই আয়োজনটিকে সফল করার যে একটা প্রচেষ্টা সবার সত্যি মনোমুগ্ধকর। এবং আমাদের যে মোহনগঞ্জের সকল মানুষজন আছে এবং এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সাথে কিন্তু অনেকের আছে যে 5 বছর 7 বছর 10 বছর এবং কি এরও বেশি সময় ধরে তাদের যে একটা দূরত্ব এবং তাদের সাথে যে দেখা সাক্ষাৎ হয় না এবং তাদের সাথে যে একটা আন্তরিকতা সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়ে গেছিল। এবং তাদের সাথে যে একটা যোগাযোগ ব্যবস্থা এবং সামনাসামনি হয়ে তাদের সাথে যে আন্তরিকতা মত বিনিময় এটা কিন্তু আসলে আমরা করতে পারি না। কারণ হচ্ছে সবাই সবার কাজে ব্যস্ততা এবং চাকরির ব্যস্ততা, অনেকে অনেক জায়গায় থাকে, সারা বাংলাদেশে অনেকে অনেক জায়গায় কর্মরত আছেন। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে যেখানে কর্মরত আছে না কেন সবাইকে একত্রিত করে তারপর হচ্ছে সবাই এক জায়গায় হয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার সাথে একটা আন্তরিকতা বাড়ানো এবং তাদের সাথে যে দেখা সাক্ষাতের বিষয়টা এবং তাদের সাথে যে আন্তরিকতা বা অন্তরের যে একটা মিল সেটাকে সুষ্ঠু করে এবং সবার সাথে সম্পর্ক সঠিক রাখার জন্য এই অনুষ্ঠানটি মূলত করা। নারীর টানে বাড়ি ফেরা এটা সবারই জীবনের একটা অংশ। আমরা যে যেখানে থাকি আমাদের এই নদীর কারণে সবাই হয়তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু একটা সময় একটা দিন একটা সময় যদি একটা একত্রিত হওয়ার জায়গা থেকে আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্য, বড় একটা পাওনা। আমরা এক একজন অনেক জায়গায় অনেক কিছু হতে পারে। একটা কথা আছে যে শেকড় থেকে শিকড়ে, আসলে শেকড় যে ভুলে যায় তার শিকড় ঠিক থাকে না। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা এটা অনেক একটা বড় পাওয়া, বড় প্রাপ্তির জায়গা যে আমরা আমাদের সেই যাদের সাথে এক বড় হয়ে বেড়ে ওঠা, যাদের সাথে চলা, সময়ের ব্যবধানে নদীর কারণে আমরা বিভিন্ন জায়গায় আছি, কিন্তু আজকে একটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হয়েছি, সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। নদী ভেঙেছে ঘর, ভাঙেনি মন, হয়নি পর। সত্যি মোহনগঞ্জবাসী একের পর এক নদী দ্বারা আক্রান্ত, বারবার ভেঙে যাওয়ার পরেও মোহনগঞ্জবাসীর মন ভেঙে যায়নি। একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসার টান, এই ভালোবাসার টান থাকা সত্ত্বেও সময়ের অভাবে কর্মব্যস্ততার কারণে আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছিলাম না। সম্প্রীতির মোহনগঞ্জের মাধ্যমে আজকের যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন হলো, এই আয়োজনের মাধ্যমে সত্যি বলতে আমার 13-14 বছর আগের এক বন্ধুরও সাক্ষাৎ আজকে পেয়েছি, অথচ তার সাথে প্রায়ই কথা হয় ফোনে, তাকে প্রায়ই পরে মনে, কিন্তু সাক্ষাৎ করার সুযোগটা হয় না। আজকে যাই হোক সম্প্রীতির মোহনগঞ্জের প্রতি কৃতজ্ঞতা, এটাই আমরা কামনা করি। আমাদের মোহনগঞ্জ হোক সম্প্রীতির, মোহনগঞ্জ হোক ভালোবাসার,
এই ভালোবাসা চলতে থাকুক অনন্তকাল। আজকের এই ঈদ পুনর্মিলনী অমর হোক এবং অনন্তকাল সবার মনে জাগ্রত থাকুক, এবং আগামীতে যেন আমরা এ ধরনের পুনর্মিলনীর মাধ্যমে একে অপরের সাথে সাক্ষাৎ করার মোলাকাত করার সুযোগটা যেন আমরা পাই।